গুরবে নমঃ। যাই হোক, আজকে আপনাদের কাছে যেটা নিয়ে এসেছি, যেটা বলতে এসেছি, সেটা হচ্ছে মঙ্গল গ্রহের কুপ্রভাব থেকে বাঁচবার পদ্ধতি। এখন সবচেয়ে ম্যাক্সিমাম মানুষ আজকে মঙ্গল গ্রহের অশুভ প্রভাবে তাড়িত। সেই জন্য অ্যাক্সিডেন্ট, সেই জন্য রক্তপাত, সেই জন্যে দেনা, সেই জন্যেই আপনার বৈধব্যযোগ, সেই জন্যই আপনার হচ্ছে কিনা ঋণগ্রস্ত হওয়া, অপারেশন যোগ, লিভারের সমস্যা, হাজার 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 সমস্যা, যা বলে বোঝানো সম্ভব নয়। এমনকি পুলিশি ঝামেলা, প্রশাসনিক ঝামেলা, এগুলো সবই কিন্তু মঙ্গল গ্রহের জন্য হয়। সেই জন্য ওই যে বলে মাঙ্গলিক দোষ, এটা কিন্তু মঙ্গল গ্রহেরই দোষ। লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশে যদি থাকে তাহলে সেক্ষেত্রে মাঙ্গলিক দোষ। এবার লগ্ন থেকেও বিচার হয়, চন্দ্র থেকেও বিচার হয় যে মাঙ্গলিক দোষ। এই থেকে বাঁচবার কি কোনো উপায় নেই? হ্যাঁ, শাস্ত্র সেক্ষেত্রে অনেক ভালো ভালো উপায় দিয়েছে। শাস্ত্রে যেমন বলেছে যে মা বগলামুখীর পূজাধিকার্য যেমন রয়েছে, তার সঙ্গে রয়েছে মঙ্গল গ্রহের পূজাধিকার্য রয়েছে, এবং জবাধিকার্য রয়েছে, পাথর আছে, গাছের মূল আছে, এরকম একাধিক রেমিডি রয়েছে। সবচেয়ে ভালো কথা বলবো কি, গাছের মূল পরিধান করুন। গাছের মূল হচ্ছে কিনা অনন্তমূল। অনন্তমূল পরিধান করলে, এবং প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আপনাকে পরিধান করতে হবে, যেটা মঙ্গলবার মঙ্গলবার পরিধান করবেন। প্রত্যেক মঙ্গলবার একবার নতুনটা পড়বেন, তবে পুরোনোটা খুলবেন। মনে রাখবেন যেন নতুনটা পড়বেন, তবে পুরোনোটা খুলবেন। তাই যা হোক, ওটার উপর হুং শ্রীং মঙ্গলায়, ওম হুম হুম শ্রীং মঙ্গলায়, এই মন্ত্র 108 বার জপ করে নেবেন। ভালো আগে ধুয়ে নেবেন, তারপর মন্ত্র জপ করে দেবেন, তারপর পরিধান করবেন। প্রত্যেক মঙ্গল মা বগলামুখীকে স্মরণ করে পরিধান করবেন, তাহলে ফল খুব ভালো পাবেন। এবার যদি বলেন যে আপনারা পাথর পরবেন, তাহলে লাল প্রবাল পরবেন। লাল পরে একটু বেশি পরিমাণে পরবেন, শরীরের ক্ষেত্রে ভালো ক্রিয়া আছে বটে। যা হোক, সেটা পরিধান করতে পারেন। আর যদি আপনি খুব ভালো ফল পেতে চান, তাহলে আপনাকে বলবো যে মন্ত্র জপ করুন। মঙ্গলের সবচেয়ে ভালো মন্ত্র ওম হুম শ্রীম মঙ্গলায়, এই মন্ত্র 1008 বার করে প্রতিদিন জপ করুন। আর মঙ্গল গ্রহের দেবতা তিনি হচ্ছেন বগলামুখী। সেই দেবতা বগলামুখীর জপ করুন এবং হলুদ পুষ্প দিয়ে পূজা করুন। তাহলে আপনি যা ফল পাবেন তা আপনি কল্পনাতীত করতে পারবেন না। যেটা পাথর দিতে পারবে না, মূল দিতে পারবে না, কেউ কিছুতে দিতে পারবে না, তাই জপের মাধ্যমে সম্ভব। কিন্তু মনটাকে স্থির করতে হবে। মা, জপ করবার সময় একটা কথা জেনে রাখবেন যে বগলামুখী কি জপ করবেন, যখন বগলামুখী দেবীর চিত্রটাকে মনে মনে আপনার আজ্ঞা চক্রে চিন্তা করবেন। বা যদি আপনি মঙ্গল গ্রহে জপ করতে চান, তাহলে মঙ্গল গ্রহে মন্ত্র ওম হুম শ্রীং মঙ্গলা, এই মন্ত্র যেন কপালের মাঝখানে, যেটা আজ্ঞা চক্র, কপালের মাঝখানে আজ্ঞা চক্রেই যেন আপনি দর্শন করতে পান। সেইভাবে দর্শন করতে করতে জপ করুন, তাহলে যা ফল পাবেন তা আপনার সমস্ত এই থেকে মুক্ত হবে। সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে মন্ত্র জপ। নমস্কার।